আনহু আবু বকর চিৎকার দিয়ে বললেন, আলীকে ডাকো, আলীর সাথে আমার কিছু কথা রয়েছে। আলীকে ডাকা হলো। আলীকে ডাকার পর আবু বকর সিদ্দিক হাতের উপরে হাত দিয়ে বললেন, আলী তুমি তো বিশ্ব নবীর একজন জামাতা, বিশ্ব নবীর সেই কাপড়ের ছোঁয়া তো তোমার হাতে লেগেছে, বিশ্ব নবীর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, তুমি তো ঠোঁট দুটো বন্ধ করেছিলা, তোমার এই বরকতময় হাতটা তো বিশ্ব নবীর লালার সাথে লেগেছে। বিশ্ব নবীকে যখন দাফন কাফন করা হয়, যখন কবরে নামানো হয়, রওজায় নামানো হয়, ও আলী তুমি তো নিজের হাতে নামিয়েছিলা আর বলেছিলা বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে আমাদেরকে এতিম করে চলে গেল। আমি দুইটা মাত্র ওয়াদা, দুইটা মাত্র ওসিয়ত তোমাকে বন্ধু হিসাবে করতে চাই। এক নাম্বার হলো, আমি আবু বকর যখন চলে যাব, চলে যাওয়ার পর তুমি আলী ওই বরকতময় হাত দিয়ে আমার কাফন দাফনটা করে দিও। বলেন না সুবহান। কারণটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, ও আবু বকর তুমি কি করেছো, তোমাকে এত শক্তি পাওয়ার এবং অর্থ দিয়েছিলাম, আমি একটা কথাই বলবো, শুধুমাত্র কেবলমাত্র কিছুই করতে পারি নাই, বিশ্ব নবীর হাতের ছোঁয়া দিয়ে আমি দাফনের কাপড়টা আলীর মাধ্যমে পরে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়েন এবং বলেন, বন্ধু হিসাবে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক আপনি তো আমাদের খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা গারসের বন্ধু। ও আবু বকর আপনি যে ওসিয়তটা করেছেন, আমাকে যদি আল্লাহ হায়াত দেয় আর আপনি যদি চলে যান, আপনার এই এক নাম্বার ওসিয়তটা আমি অক্ষরে অক্ষরে পালন করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার ওসিয়ত হলো, আমার দাফন কাফন শেষ করার আগেই আমার লাশটা ধোয়ানোর পর আল্লাহ নবীর রওজা মোবারকের গেটের সামনে নিয়ে লাশটা রাখা হবে। রাখার পর আমার পক্ষ থেকে আমি একটা সালাম তোমাকে দিয়ে যাচ্ছি, আর এই সালামটা তুমি আমার পক্ষ হয়ে, আবু বকরের পক্ষ হয়ে বিশ্ব নবীকে সালামটা পৌঁছিয়ে দিবে। আর সালাম পৌঁছানোর পর বিশ্ব নবী যদি কোনো প্রকার আওয়াজ বা গায়েব থেকে কোনো আওয়াজ আসে, সেই আওয়াজ অনুযায়ী তাহলে বিশ্ব নবীর পাশে আমাকে দাফন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর সেই ওসিয়ত মোতাবেক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ওসিয়ত মানতে গিয়ে দাফন কাফন কমপ্লিট করলেন। কমপ্লিট করে রওজা মোবারকের পাশে নিয়ে দাঁড় করায় সেই আবু বকরের আমানত সালাম, সেই আমানত সালামটা বিশ্ব নবীকে দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর সালামকে ঘুরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আওয়াজকে বড় করে দিলেন। আওয়াজ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজা মোবারকে যে তালাটা ছিল, এই তালাটা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফেটে গিয়ে সেখানে দরজাটা খুলে গেল এবং আহ্বান করা হলো, আবু বকরকে আমার পাশে শুয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো ভালোবাসার প্রেম। আমাদের ভালোবাসা এবং প্রেম অর্জন করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন।